নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি আগের দিন কি পাঠ করছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তার এই দৃঢ় পরিষ্কার কথার পর কলকাতার বাইরে যাওয়ার ইচ্ছা আমরা একরকম ত্যাগ করলাম। বিপদে আপদে সর্বদাই তিনিই ভরসা। আমার জামাই মিলিটারিতে চাকরি নিয়েছে 1942 সন, যতদূর মনে পড়ে কাজটা সৈন্য বিভাগে। উনি অত্যন্ত বিব্রত ও চিন্তিত। ঠাকুর বাড়িতেই তার কাছে এসে এই দুশ্চিন্তার কথা জানাতেই তিনি বললেন, আপনি ঘাবড়াইতেই আছেন কেন? যৌবনের আগুন নিয়া খেলা, ভালোই হইব। ঠাকুরের এইরকম আশ্বাসবাণীর পর জামাইকে মিলিটারি থেকে ফিরিয়ে আনার সংকল্প আমরা ত্যাগ করলাম। উনিও নিশ্চিত মনে কাজে মন দিলেন। জামাইও অনেক জায়গায় ঘুরে এলো সুস্থভাবেই। সৈন্য বিভাগে তার উন্নতিও হয়েছে অনেক। প্রসঙ্গত কিছুকাল পরের একটা ঘটনা মনে পড়ছে। আমাদের এক নিকটাত্মীয় ঈশ্বর মানকুমার বসু ঠাকুর 1946 সালে নৌ বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে অভিযোগের বিচার হবে বম্বেতেই। এই অবসরে সে বোম্বাই থেকে কলকাতায় এলো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে। বোম্বাই ফেরার আগে সে ঠাকুরকে প্রণাম করতে এলো। সেই আত্মীয়টি চলে যাওয়ার পর আমরা অনেকেই তাকে জিজ্ঞাসা করলাম ওর ভালো হবে কি না। উত্তরে তিনি বললেন, আত্মা তো ভালোই। তার কথার ধরনে আমাদের সন্দেহ হলো বিচারে হয়তো তার শাস্তি হবে। হলেও তাই, মৃত্যুদণ্ড। বিপদের সামনাসামনি যখন তিনি আশ্বাস দেন তখন সেই আশ্বাস আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না। আবার যখন তিনি তার পরিচিত দয়ার মূর্তি ত্যাগ করে নির্বিকার নিরন্তারূপে ভবিষ্যতের কঠোর আভাস দেন, তা গ্রহণ করতেই হয়। এই কঠোর মূর্তি দেখে আমরা শঙ্কিত হই। একদিন কথা প্রসঙ্গে ঠাকুর ইচ্ছা প্রকাশ করলেন, কেউ যদি নিরিবিলিতে একখানি কুঁড়ে ঘর দেন তাহলে তিনি শান্তিতে থাকতে পারেন। ঠাকুরের আশ্রিত আসাম করিমগঞ্জের চা বাগানের মালিক ঈশ্বর ক্ষিতিভূষণ সেন মহাশয়, তিনি একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, বাবা, যাদবপুরে আমার একটু জায়গা আছে, সেখানে একটা কোঠাঘর করলে কেমন হয়? ঠাকুর বললেন, ভালোই হয়। ঘর তৈরি হবার পর ক্ষিতিবাবু এসে ঠাকুরকে বললেন, বাবা, ঘর তৈয়ারি প্রায় হইয়াছে, ঘরের সামনে একটু বারান্দা করব। তার মনে মনে ধারণা, বারান্দা না হলে যারা আসবেন তারা জলে ভিজবেন। ঠাকুর বললেন, খুব ভালোই হইব। বারান্দা তৈরি হলো। একতলার লোকের ভিড় হবে ভেবে তিনি স্থির করলেন আরও একখানা ঘর ওপরে করবেন। এই উদ্দেশ্যে ক্ষিতিভূষণবাবু তারপর আরেক দিন এসে ঠাকুরকে বললেন, আমি মনে করেছি যে দোতলায় আর একটি ঘর করি। ঠাকুর সায় দিয়ে বললেন, তবে আর কথাই নাই। ঠাকুর নিজ হাতেই এই বারান্দা দোতলার ঘরসহ প্ল্যান করে দিলেন। সেই প্ল্যান মতোই সব তৈরি হলো। ওপরে নিচে দুতলাতেই ঘরের লাগা কল পায়খানার বন্দোবস্ত হলো। ঠাকুর নিজে পাঁজি দেখে গৃহপ্রবেশের জন্য 13ই ফাল্গুন ধার্য করলেন। ঠাকুরের সম্মতি নিয়ে আশ্রিতদের ওই তারিখে যাদবপুরে গৃহপ্রবেশের উৎসবে উপস্থিত থাকতে নিমন্ত্রণপত্র পাঠানো হলো। ঠাকুর বিশেষ করে বলে দিলেন যেন মায়েদের সঙ্গে করে আনা হয়। যারা আসবেন তাদের খাওয়া থাকার জন্য বাড়ি ঠিক রাখতে হবে, ঠাকুর বলে দিলেন। 13ই ফাল্গুনের দিন স্থির হলো, অথচ যার আবাস হবে তিনি যাওয়ার কথা বলছেন না। ক্ষিতিভূষণবাবু অধীরভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কখন যাইবেন? ঠাকুর ধীরভাবে জানালেন যে দালান কোঠায় তার প্রয়োজন নাই। বিস্মিতভাবে তিনি বললেন, আমি কই যামু? ক্ষিতিভূষণবাবু একটু আমতা আমতা করে বললেন, যে ঠাকুর নিজে নিরিবিলি থাকবার ইচ্ছা জ্ঞাপন করেছেন, তার যাদবপুরে এই বাড়িটি তৈরি করা হয়েছে, লোকজন নিমন্ত্রণ করা হয়েছে, সব জোগাড় হয়েছে। এখন ঠাকুর নিজে না গেলে কি অবস্থা হবে? ঠাকুর কিন্তু সেখানে যেতে রাজি হলেন না। ঠাকুরের কথা শুনে ক্ষিতিভূষণবাবুর বাকরোধ হয়ে গেল।
অন্তরের গভীর দুঃখে তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন। অনেক অনুরোধ সত্ত্বেও ঠাকুর যখন নিজে কিছুতেই যেতে রাজি হলেন না, অথচ ঠাকুরমশাই তাকে বলছেন গৃহপ্রবেশ করতে, তখন তিনি কাঁদতে কাঁদতে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে তিনি কী নিয়ে গৃহপ্রবেশ করবেন। মধুর বাক্যে আশ্বাস দিয়ে ঠাকুর বললেন, আমি তো আপনার কাছে সর্বদাই আছি, আমি তো আপনাদের কাছে সর্বদাই আছি, পাদুকা লইয়া যান। ঠাকুর তার ব্যবহার করা একজোড়া কেটস জুতো দেখিয়ে তাই দিয়ে নিয়ে যেতে ক্ষিতিবাবুকে বললেন। জুতো জোড়াটি কিছুদিন আগেই আমার বড় মেয়ে কমলা ঠাকুরের ব্যবহারের জন্য এনে দিয়েছিল। ক্ষিতিবাবুর ভরাক্রান্ত মন ঠাকুরের আশ্বাস বাক্যে অনেক হালকা হয়ে গিয়েছিল। তিনি ঠাকুরের কথা মতো পরম শ্রদ্ধার সঙ্গে ঠাকুরের পাদুকা মাথায় করে নিয়ে গেলেন। ঠাকুরের পাদুকা নিয়ে 13ই ফাল্গুন 1349 সালে যাদবপুরে কৈবল্যধাম প্রতিষ্ঠিত হল। বর্তমান কৈবল্যধামের দক্ষিণ পশ্চিম কোণের দোতলা বাড়িটি এই বাড়ি। তো বন্ধুরা, আজকে আর পাঠকে এখানেই সমাপ্ত করব, এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।